সমুদ্রের নীল জলরাশি ভেদ করে যুদ্ধের সাইরেন বাজিয়ে ইরানের দিকে ধেয়ে আসছে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং এর স্ট্রাইক গ্রুপকে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে। অন্যদিকে শত্রুকে মোকাবিলায় বন্ধু রাশিয়ার দেয়া ইস্কান্দার মিসাইল সহ অত্যাধুনিক সব অস্ত্র নিয়ে প্রস্তুত তেহরান। ফের যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে মধ্যপ্রাচ্যে। গত কয়েকদিনে উত্তাল হয়ে উঠেছে ইরানের রাজধানী তেহরান। সরকার বিরোধী বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন বেশ কয়েকজন আমেরিকান এজেন্ট। তাদের একজনকে ইরান সরকার আটক করে ফাঁসির আদেশ দিয়েছে এবং আগামীকালকে তার ফাঁসি কার্যকর হওয়ার কথা রয়েছে। এর ভিতর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আজ ঘোষণা দিয়েছেন ইরানের উপর হামলার পরিকল্পনা নিয়েছে। এর সাথে যুক্ত হয়েছে আমেরিকার পরম মিত্র দখলদার দেশ। তারা যৌথভাবে উদ্যোগ নিয়েছে ইরানের উপর যে কোনো সময় তারা হামলা করবে। এরই মধ্যে বেশ কয়েকটি মার্কিন রণতরী ইরানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এদিকে ইরানও পাল্টা পদক্ষেপ নিচ্ছে। ইরান তার সর্বোচ্চ সক্ষমতা প্রস্তুত রেখেছে আমেরিকাকে ঠেকানোর জন্য। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামিনি আমেরিকা যদি ইরানের সাথে কোনো প্রকার অন্যায় আচরণ করে তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা এবং ন্যাটোর ঘাঁটিগুলোতে লাগাতার হামলা করে যাবে ইরান। আয়াতুল্লাহ আল খামিনির এই হুমকিকে কোনোভাবেই হালকাভাবে নিতে পারছে না আমেরিকা এবং ইসরায়েল। তাই এখন যে কোনো সময় এই দু দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।